গতকাল দুটো ঘটনার সাক্ষী। প্রথমত গাইবান্ধার পলাশবাড়ি থেকে আমি বগুড়ায় আসব, কোনো বাস ফাঁকা পাই না, সব বাস যাচ্ছে ঢাকাগামী। সেখানে এত কম দূরত্বের যাত্রীকে নেওয়া হচ্ছে না। সিএনজিতে বললাম 200 কম আসবে না, 200 ছাড়া হবে না, 200 250। যেখানে ভাড়া 100 টাকা 120 টাকা, সেখানে ভাড়া নিচ্ছে 200। গ্যাসের দাম বাড়ছে না, কিচ্ছু হয়নি। কেন? এমনি ঈদের জন্য। ঈদ সে কয়েকদিন আগে পার হয়ে গেছে। তো এরকম একটা সিন্ডিকেট, এটা একটা। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে যে উত্তরবঙ্গে সমস্যা কি জানেন? উত্তরবঙ্গে হচ্ছে কোনো শিল্প কারখানা অঞ্চল নেই, এবং এত মানুষ যে ঢাকাগামী, আমি আশ্চর্য হই ভাই যে আজ পর্যন্ত কোনো সরকার এই ঢাকার চাপটা কমাতে পারলো না। ঢাকাতে যে এত মানুষ যে হচ্ছে, একটা সিটি, একটা রাজধানী, কই আরও সরকারের পদক্ষেপ গ্রহণ করবে যেন এখানে দেশের জনগণের চাপটা যেন কম থাকে, ক্লিন অ্যান্ড নিট সিটি হয়, বিদেশিরা আসে তারা ঘুরে ঘুরে দেখবে। সেখানে যত সব গ্রাম অঞ্চলে মূর্খ সূর্খ গাধারা, তারা ঢাকা যাচ্ছে। আমি কাউকে ছোটো করে বলতেছি না। এই লোকগুলো কী করে? এই লোকগুলো কি ওখানে গার্মেন্টস খাটে ভাই। একটা দেশে গার্মেন্টস শিল্প উন্নত হওয়া মানে কি সেই দেশে কি আসলে কি প্রকৃতপক্ষে দেশে কোনো উন্নতি হচ্ছে? মূর্খ সূর্খ আগেও ছিল, এখনও আছে। যে দেশে বুদ্ধিবৃত্তিক কোনো চিন্তাভাবনা নেই, বুদ্ধিবৃত্তিক কোনো আয়ের উৎস নেই, যেখানে শুধু শারীরিক শ্রমে, এই যে কায়িক শ্রমের মানুষ মজুরি পায়, পেট চালায়, ওইটাই নির্ভর করে, সেই দেশটা কীভাবে আপনি উন্নতি করবেন? সেই বাংলাদেশ লেবার সাপ্লাই করবে না তো কি বড় বড় বিজ্ঞানী সাপ্লাই করবে বিভিন্ন দেশে? গন্ড মূর্খ, পড়াশোনা করেনি, ক্লাস 8 পাস 5 পাস, ওটা গিয়ে গার্মেন্টস খাটে। এত মানুষ উত্তরবঙ্গ থেকে যায়, অন্যান্য অঞ্চল থেকে যায়, বাট উত্তরবঙ্গে যেহেতু আমি থাকি, কিন্তু প্রত্যেকটা এই যে অঞ্চলের মানুষগুলো যদি চাইতো, এমপি মন্ত্রী যদি চাইতো যে আমি আমার এই এলাকায় একটা শিল্প কারখানা প্রতিষ্ঠান করব, যাতে করে মানুষ এখানে অসংখ্য কাজের ব্যবস্থা গ্রহণ করতে পারে। যেমন চট্টগ্রামে একটা আছে শিল্প কারখানা অঞ্চল। এভাবে প্রত্যেকটা অঞ্চল যদি তৈরি করা যেত, এত মানুষের তো চাপ আসার কোনো প্রয়োজন হতো না। এদেশে এত মানুষ পরিশ্রম করে, এদেশে মানুষ কৃষিকাজ করে, অথচ কৃষিকাজে উন্নতি নেই, মানুষের শ্রমের কোনো মূল্য নেই। এদেশে মানুষ শ্রম দিতে রাজি, কিন্তু তাদেরকে ব্যবহার করতে আজ পর্যন্ত কোনো সরকার ঠিকমতো ব্যবহার করতে পারেনি। প্রবাসীরা যায় ভাই, এই দেশটা ঠিক আছে মূলত প্রবাসীদের জন্য আর এই পোশাক শিল্পের জন্য, তাছাড়া কিচ্ছু না। পোশাক শিল্প আর প্রবাসীরা, এই দুটো জিনিস না থাকলে এই দেশ অচল। এদেশে মানুষ খুনোখুনি করবে খাবারের জন্য। সরকারকে বলবো যে অবিলম্বে এই ধরনের, তারেক ভাই আপনি অবিলম্বে এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। এই বগুড়া শহরে উত্তরবঙ্গে, আমরা উত্তরবঙ্গে থেকে প্রধানমন্ত্রী পেয়েছি, আমাদের উত্তরবঙ্গে শিল্প কারখানা অঞ্চল তৈরি করেন, কৃষি অঞ্চল। কি করলে আমাদের এই দেশে উত্তরবঙ্গের মানুষ যেন ওই দক্ষিণবঙ্গে বা অন্য কোনো অঞ্চল বা ঢাকা থেকে চাপটা কমায়, এই ব্যবস্থা গ্রহণ করবে। আমরা উত্তরবঙ্গের মানুষ স্বয়ংসম্পূর্ণ হতে চাই, আলাদা হতে চাই। আলাদা হতে আমি বলনি ভাই যুদ্ধ করে আলাদা হতে হবে, স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আমরা নিজেরা নিজেদের আর একটা আলাদা ব্যবস্থা করবো, অন্য জায়গায় গিয়ে আমাদের যেন কাজ করতে না হয়। তারেক ভাই আপনি এই ব্যবস্থাটা রাখবেন, এবং যেসব অঞ্চলে এমপি মন্ত্রীরা আছেন আপনার দয়া করে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আপনার অঞ্চলে মানুষ যাতে ওই অঞ্চলে থাকে, তারা যেন বাসা থেকে তারা যেন আয়ের উৎসের পথ খুঁজে পায়, এবং যারা কৃষক আছে, যারা কৃষিকাজ করে, তাদের যেন ন্যায্য মজুরি পায়, এবং তারা যেন সঠিকভাবে পণ্য আনা নেওয়ার ব্যবস্থা করতে পারে, যাতে কোথাও চাঁদাবাজি না হয়, কোথাও যেন সিন্ডিকেট না হয়। এই ব্যাপারে সরকার এবং আশেপাশের যত প্রশাসন এবং ব্যক্তিবর্গরা আছে, আশা করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আশা করি দেশটা আমাদের দ্রুত এগিয়ে যাবে।